গড়িয়ে চলে না আকাশে উড়ে চলে? আকাশে উড়ে চলে। এই উড়োজাহাজটা টন টন লোহা দিয়ে তৈরি। কত ভারী জিনিসটা আকাশের মাধ্যমে উড়ে যাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি মানুষের যদি না থাকতো, উড়োজাহাজ তৈরি করতে পারতো না, প্লেন তৈরি করতে পারতো না। তোমরা স্কুলে তোমাদের মাস্টার মহাশয়ের মুখে তোমরা শুনেছো যে মানুষ চাঁদের দেশে গেছে, শুনেছ? তারা চাঁদের দেশে কিসের উপরে ভর করে গেছে? রকেটের উপরে চেপে গেছে। সে রকেটটা কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। তো মানুষ, ওই মানুষ রকেটটা বানিয়েছে যে সমস্ত মানুষরা শিক্ষা অর্জন করেছে। তো আসল কথা হচ্ছে এই যে আজকের দিনটা হচ্ছে শিক্ষা দিবস। আর শিক্ষা দিবসে এই দিনে ছাত্র ছাত্রীরা নিজের মাস্টার মহাশয়কে, শিক্ষক শিক্ষিকাকে অভ্যর্থনা জানায়, তাদেরকে সম্মান করে। কেন সম্মান করে? যে শিক্ষকরা ছাত্রকে ভালোবেসে পড়াশোনা করায়। শিক্ষক ছাত্র ছাত্রীকে ভালোবেসে পড়াশোনা করায়। শিক্ষকরা সবসময় ছাত্র ছাত্রীকে ভালোবাসে। তোমরা অনেক শিক্ষককে দেখেছো যে সেই শিক্ষকরা ছাত্রকে মারে, মারে না? মারে। কেন মারে? পড়া হয় না তাই জন্য তো মারে। তো পড়া যদি না হয় ওই জন্য মারে, এমনিতে কিন্তু মারে না। কোন শিক্ষক কোন ছাত্রকে এমনিতে মারে না। কখন মারে? যখন সে দোষ করে। কিরকম দোষ করে? পড়াশোনা ভালো করে করে না তাই জন্য মার খায়। পড়াশোনা ভালো করে করলে হয়তো তারা মার খেত না। তো কথা হচ্ছে এই যে আজকের এই শিক্ষক দিবসের বিশেষ কথা হলো যে তোমাদেরকে পড়াশোনা ভালো করে করতে হবে। স্কুলে যখন যাবে তোমরা বাড়ি থেকে চান করবে, স্নান করবে, গোসল করবে, ভালো কাপড় পরবে। স্কুল যাওয়ার আগে ভালো কাপড় পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে। তোমাদের স্কুলের মাধ্যমে যে ইউনিফর্ম দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, সেই কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দেখা গেল তোমার কাপড়টা খুব ময়লা, স্কুলেতে এক ধরনের পোশাকটাই, তাই তো নাকি? তাই না? প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের একই রঙের পোশাক, তাই তো? হ্যাঁ, তাহলে দেখা গেল তোমার কাছে যে পোশাকটা আছে সেই পোশাকটা খুব ময়লা আছে, কিন্তু তুমি স্কুলে গিয়ে যার পাশে বসবে তার পোশাকটা খুব সুন্দর চকচকে ঝকঝকে হয়ে আছে, তাহলে সে তোমাকে ঘৃণা করবে না? ঘৃণা করবে। তাহলে তোমাকেও তোমার স্কুলের ড্রেসটা, স্কুলের পোশাকটা বাড়ি থেকে ধোলাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেটাই পরে স্কুল যেতে হবে, যেন তোমাকে দেখে কেউ ঘৃণা না করতে পারে। স্কুলে যখন তোমরা যাবে মাস্টার মশাইকে সম্মান করবে এবং স্কুলের পড়াশোনাটা ঠিকভাবে তোমরা করবে। মাস্টার মশাইরা যে পড়াটা তোমাদেরকে স্কুলে দিবে সেটা বাড়িতে তোমরা আসবে, সেই পড়াটাকে ঠিক সময় মতো বাড়িতে পড়ে সেই পড়াটাকে ঠিক করবে। তোমরা যখন টিউশন যাবে, টিউশন মাস্টাররা যে সমস্ত হোম টাস্ক তোমাদেরকে দেবে সেই সমস্ত হোম টাস্কগুলো বাড়িতে এসে ভালো করে করতে হবে। কথা হচ্ছে এই যে মাদ্রাসায় তোমরা যখন আসবে, তো মাদ্রাসা যতক্ষণ পর্যন্ত তোমরা থাকবে মাদ্রাসাতে পড়াশোনা তোমাদেরকে ভালো করে করতে হবে। কেননা তোমরা হচ্ছে মুসলমানের ছেলে, তোমরা হচ্ছে মুসলমান। আর যারা মুসলমান আছে তাদের উপরে নামাজ ফরজ আছে, তাই তো নাকি? তোমরা মুসলমান আছো, তোমাদের উপরে নামাজ ফরজ আছে। আর নামাজ যখন ফরজ আছে তখন নামাজ পড়ার জন্য তো কোরআন শরীফ পড়তে হবে। যখন নামাজ পড়ে কোনো মানুষ, ছেলে হোক বা মেয়ে হোক, নামাজ যখন পড়ে তার নামাজের ভিতরে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে কোরআন শরীফের ভিতর থেকে